নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এগ সয়াবিনের অমলেট কারি। ঠিক আছে, সেই জন্য আমি অল্প একটু সয়াবিন, এই 12-15টার মতন সয়াবিনকে ভিজিয়ে রেখে কিমা করে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর এই দুটো ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেবো এই 1 টিস্পুন লবণ, অল্প 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, আর দেবো কালারের জন্য 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দেবো, 1 মুঠো মতো পেঁয়াজ, এইটুকখানি অল্প একটু রসুনকে গ্রেট করে দিচ্ছি, আর দেবো অল্প একটু আদা গ্রেট করা, দিয়ে দেবো এটা 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা, আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, এতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, 3 চামচ মতো, দিয়ে আমি এই মাখাটা এই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি একটু পাতলা করে নেব, এইভাবে পাতলা করে স্প্রেড করে নেব। দেখুন, আমি যদি এইটাকে পুরো ধরে উল্টাতে যাই তাহলে কিন্তু এটা আমার ছিঁড়ে যেতে পারে, সেই জন্য আমি এটাকে একটু ট্রায়াঙ্গেল শেপে পিস পিস করে কেটে নেব, নিয়ে তারপরে এক এক টুকরো করে আমি উল্টে উল্টে নেব, তাহলে ভাজাটাও ভালো হবে আর ছিঁড়েও যাবে না মাঝখান থেকে। এইভাবে 4 টুকরো করে নিয়েছি। এবার দেখুন কত আরামসে উল্টে যাচ্ছে, ছিঁড়বেও না, কিছু হবে না, আর ভাজতেও সুবিধে হবে। দেখুন একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে দুটো পিঠই সমানভাবে। এবার এগুলোকে আমি তুলে নেবো একটা প্লেটে, নিয়ে এই তাওয়াটা সরিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এখানে আমি 2 চামচ মতন সরষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দেখুন 1 ছোটো চামচ রসুন কুচি দিয়ে দিলাম, বা গ্রেট করা কুচি না, আর এটা 1 ছোটো চামচ আদার কুচি, আর সাথে সাথে আমি এটা 1/2 চামচ লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে একটা একটু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 টিস্পুন মতো লবণ, স্পুন মতো হলুদের গুঁড়ো, স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আবারও এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি একটা টমেটোর ওপরের খোসাটা ছাড়িয়ে সেটাকে একটু হাত দিয়ে চটকে রেখেছি, ওই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওই খোসা ছাড়ানো টমেটোটা দিয়ে দিলাম, আবারও এটা একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো আবারও সয়া সস দিয়ে দিলাম। এই সয়া সসটাই এই কারিটার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে তুলবে। দিয়ে আমার মশলা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো কারিটা বানানোর জন্য। মশলা একদম রেডি, আমি এখানে অল্প একটু জল দেবো, শুধু জাস্ট অমলেটগুলোর গাটাকে কোটিং করার জন্য, বেশি জল দেবো না। এই জলটা হলেই আমার হয়ে যাবে। ঝোলটা আমার ফুটে গেছে, আমি এবার ওপর থেকে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে অমলেটগুলো দিয়ে দেবো। এইভাবে অমলেটগুলো দিয়ে দিলাম, জাস্ট এই গ্রেভিটার সঙ্গে একটা কোটিং করার জন্য।
বন্ধুরা, আমার এগ সয়াবিন অমলেট কারি একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এগ সয়াবিন অমলেট কারি কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে গেল। হাতে যদি বেশি সময় না থাকে, ঝটপট এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো কেমন লাগলো আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য টাটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সবশেষে আবারও অনুরোধ করব পাশে থাকার।